সবাই দেখো কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে ওতে তেল দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করার পরে কিন্তু আমি ওতেই হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো সবগুলো ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু তো মাছ ভাজতে ভাজতে আমি বাটনাটা বেটে নিলাম। জিরা, পেঁয়াজ আর সর্ষে একসাথে কিন্তু মিক্সড করে বেটেছি। তারপরে দেখো বাটনা বাটতে বাটতে আমার মাছগুলো কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে। ভালোভাবে ভাজার পরে কিন্তু মাছগুলোকে আমি আস্তে আস্তে করে সবগুলোকেই নামিয়ে নেব। মাছ যত ভালো করে ভাজা হবে তত কিন্তু ভালো খেতে লাগবে, তাই তোমরা ভালো করে মাছগুলোকে কিন্তু ভাজবে সুন্দর করে। দেখো আমি কিন্তু লাল লাল করে মাছগুলোকে কিন্তু ভেজেছি, কত সুন্দর লাগছে দেখতে। তারপর দেখো এই কড়াইয়ে মাছ ভাজার তেলটা আছে, তাই ওই মাছ ভাজার তেলে করেই কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। তাই সবগুলো আলু ওই তেলের মধ্যেই সব দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু হালকা করে আমি আস্তে আস্তে করে নাড়তে থাকবো। আর হালকা হালকা করে নাড়তে নাড়তে কিন্তু আমি ওতে করে দিয়ে দেব হলুদ আর লবণ। তাই দেখো আমি লঙ্কা গুঁড়ো, লবণ আর সর্ষে জিরা একসাথে যে মিক্স করে বেটেছিলাম বাটনাটা, তাই প্লেটের মধ্যে রেখেছি। তাই আলুতে কিন্তু অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, যতটা পরিমাণ আমার লাগবে। হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আলুগুলোকে এবারে আবার ভালো করে নাড়বো। এরকম নাড়তে কিন্তু আলুগুলোকে ভালো করে ভাজতে হবে। আলুয়ের সেম ব্যাপার, ভালো করে না ভাজা হলে খেতে ভালো লাগবে না তরকারির আলু। তাই আমি কিন্তু ভালো করে তরকারির আলুগুলোকে কিন্তু ভাজবো। দেখো আমার ভাজা হয়ে গেছে। দেখো মাছ আর আলুগুলো ভেজে রেখেছিলাম, কি সুন্দর লাগছে দেখতে। দেখো হয়ে গেছে। তারপরে আবার আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পরে কিন্তু তরকারি করার জন্যে তাই ওতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি দেব। এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ কুচির মধ্যে আমি এতে দিয়ে দেব শুকনো লঙ্কা আর ফুটন। দেখো শুকনো লঙ্কা আর ফুটন দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আবার এরকমভাবে নাড়তে হবে, ভালো করে নাড়তে হবে। এবারে নেড়ে ভালো করে, যাতে ভালো করে ভাজা হয় পেঁয়াজগুলো, কাঁচা না থাকে। দেখো কত সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে ফুটন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখো। এবারে ভাজার পরে কিন্তু আমি এতে দিয়ে দেব যেই প্লেটের মধ্যে শুকনো লঙ্কা হলুদ রেখেছিলাম, তাই হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি, লবণও দিয়েছি। দিয়ে একটুখানি আবার হালকা করে নাড়ার পরে দেখো আমি সেই যে মশলাটা রেখেছিলাম বেটে, মশলাটা দেওয়ার পরে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি। এবারে জল দিয়ে আবার একটু হালকা করে নাড়িয়েছি। নাড়ানোর পরে কিন্তু দেখো আমার মশলাটা হয়ে গেছে, দেখো কি সুন্দর ফুটছে। এবারে এই ফুটতে কিন্তু আমি এতে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমার সবগুলো আলু কিন্তু এইভাবে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো আলু এভাবে দেওয়া হয়ে গেলে এতে কিন্তু যতটা পরিমাণ মতন জল লাগবে ততটা পরিমাণ মতনই কিন্তু জল দিতে হবে। দেখো আমি কিন্তু কি সুন্দর করে নাড়ছি, দেখো আলুর মধ্যেই কিন্তু মশলাগুলো নাড়ছি। এবারে নাড়তে যত আলুর সাথে মশলাগুলো দিয়ে নাড়বে তত কিন্তু ভালো লাগবে, ভালো করে কষতে হবে। তাই কিন্তু আমি এরকমভাবে কষছি, তোমরাও এইভাবে কিন্তু কষবে, কারণ তরকারি যত কষবে তত খেতেও কিন্তু ভালো লাগবে। তাই আমি কিন্তু ভালো করে কষছি। দেখো অল্প করে জল দিচ্ছি আর অল্প করে কষছি। আর আলুগুলো এতে কত সুন্দরভাবে সেদ্ধ হবে, তার জন্যে ভালো করে সেদ্ধ হওয়ার জন্যে আমি কিন্তু এতে জল দিয়ে দিয়েছি। এবারে দেখো আলুগুলো এবারে কিন্তু ফুটতে থাকবে। আমি যে জল দিয়ে দিয়েছি আলুগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্যে। এবার দেখো পরিমাণ মতনই কিন্তু জল দিয়েছি, তোমরাও পরিমাণ মতন এইভাবেই জল দেবে, তোমাদের যতটা প্রয়োজন। এইভাবে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। দেখো দেওয়ার পরে দেখো আমি তরকারিটা কত সুন্দর আমার ফুটছে, দেখতে কত সুন্দর কালারটা হয়েছে। দেখো ফুটতে আমি কিন্তু অল্প করে চিনি দিয়েছি, তোমরাও লাগলে দিতে পারো, ঠিক আছে। আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা এই কারণে দিয়েছি যাতে তরকারির কালারটা সুন্দর আসে।
দেখো ফুটতে ফুটতে আমার কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে। ওতে কিন্তু যতগুলো মাছ ভেজে রেখেছিলাম ওতে কিন্তু অতগুলো সবগুলোই মাছ আমি দিয়ে দেব। মাছগুলো আমার দেখো কত সুন্দর করে আমি সব দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু হালকা করে একটু নাড়িয়ে নেব। দেখো নাড়ছি, নাড়ানোর পরে জাস্ট একটুক্ষণ পরেই কিন্তু আমি নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি, আমার তরকারিটা রেডি। ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব